আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলীস ডায়েরি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নতুন ব্লগ আর ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আবার চলে এসেছি কেকের আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করছি ভ্যানিলা এবং পাইনঅ্যাপেল দিয়ে একটা কেক। আজকে আমি আমার বাগনার ছেলে হয়েছে, তাকে দেখতে যাব, তাকে ওয়েলকাম করব। সে হসপিটাল থেকে চলে এসেছে, তাই কেকটা তৈরি করছি। ফার্স্ট লেয়ারের টপিং শেষে এখন আমি সেকেন্ড লেয়ারের কাজটা শুরু করেছি। আমি প্রথমে হুইপিং ক্রিম দিয়ে ভালো করে ক্রিম কোটটা করে নেব, তার উপরে আমি দিয়ে দেব পাইনঅ্যাপল। এভাবে করে আমি 3টা লেয়ারের কাজটাই করব। আমি প্রতিবার কেক তৈরি করার সময় চেষ্টা করি ডিফারেন্ট ফ্লেভারটা টেস্ট করার জন্য, কারণ আমি আবার এক ধরনের স্বাদ সবসময় পছন্দ করি না। ডিফারেন্ট স্বাদ পেতে আমি অনেক বেশি ভালোবাসি, আর সেজন্য সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ফ্লেভারের কেক তৈরি করার জন্য। আমার আজকের কেকের সব লেয়ারগুলো সেট আপ করা শেষ হয়ে গেছে। এখন আমি ক্রিম কোট করে ফ্রিজারে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি ডেকোরেশনের জন্য নেমে যাব। আর আজকে আমি নানা হয়েছি, সেই খুশিতে আসলে এই কেকটা তৈরি করার জন্য অনেক বেশি এক্সাইটেড আছি। আর এই কেকটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব ওকে ওয়েলকাম করার জন্য ওদের বাসাতে। আজকে বাসাতে হুইপ ক্রিমটা অনেক কম, তাই আমি চেষ্টা করছি যাটুকু হুইপ ক্রিম আছে সেগুলো ব্যবহার করে, যাতে করে আমি কেকটা কমপ্লিট করতে পারি। তাই পাতলার উপরে ক্র্যাম্প কোটটা করে নিচ্ছি, তারপরে উপরে ডেকোরেশন করে ওই গ্যাপগুলোকে কাভার করে নেব। ডেকোরেশনটা স্টার্ট করে নিয়েছি। আমি এভাবে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এড করে চারপাশটাকে কাভার করে নিচ্ছি। আমি আজকে ব্লু এবং হোয়াইট কালারের শেড ইউজ করছি। ও ছেলে হয়েছে, আর ছেলেদের জন্য ব্লু কালারটাই সুইটেবল। আর ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পাশের কাজ শেষ। এভাবে করে আমি চারপাশটা ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছি। এখন আমি কেকের উপরের চারপাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি লেসের মতো করে, সাদা। তারপর আমি এখন একটা বেবি ডল শুয়ে দিচ্ছি, যাতে করে মনে হয় বিছানায় বেবি শুয়ে আছে। আমি এখন বেবির উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি, শীতল পাটির মতো আমি ডিজাইনটা করব। আর ব্ল্যাঙ্কেট না দিলে বেবির যদি ঠান্ডা লেগে যায়, সেজন্য আমি এখন ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছি। আর আসলে আমি চেষ্টা করছি আমার কেকটাকে সুইট এবং সিম্পল রাখার জন্য। আর এই কাজটা শেষ হয়ে গেলে আমার কেকের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। আমার প্রিভিয়াসলি কেকের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল রেসিপি দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি যখন পরের কেকের কোনো ভিডিও তৈরি করব, তাহলে সম্পূর্ণ একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বাংলাদেশে অনেকের হয়তো বা ওভেন থাকে না, সেক্ষেত্রে আমরা অনেকেই ভয় পাই কেক তৈরি করার জন্য। আসলে সেটা অনেক বেশি হার্ড কিছু না। আমরা কিভাবে চুলোতে একটা কেক তৈরি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আমার আগামী কোনো ভিডিওতে, যাতে করে আপনারা সহজে বাসায় কেক তৈরি করতে পারেন। আর আজকের ভিডিওতে আসলে আমি পারিনি রেসিপিটা শেয়ার করতে, কারণ অনেক তাড়াহুড়ো করে আমাকে এই কেকটা তৈরি করতে হয়েছে, কারণ আমার বাগনার ছেলেটা বাসায় চলে এসেছে, তাই আমাদেরকে আজকে যেতে হচ্ছে। এখন আমি নিচে একটা বর্ডার দেওয়া শেষ করে আমি এখন একটা ওয়াটার বটল এক পাশে দিয়ে দিচ্ছি, আর অন্য পাশে আমি দিয়ে দিচ্ছি একটা পেসিফায়ার। আমার আজকের কেক তৈরি করা প্রায় শেষের পথে। এখন আমি শুধু ওয়েলকাম লিখে নিচ্ছি। কেকের উপরে লেখার কোনো অভ্যাস আমার নেই, তাই হাতের লেখাটা আসলে তেমন একটা সুন্দর না, সেটা আপনারা ইগনোর করবেন। আশা করি আমার আজকের কেক তৈরি করার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আগামীতেও ইনশাল্লাহ আরও কোনো একটা কেক তৈরি করার ভিডিও অথবা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।